মহাবলীপুরম বা মামল্লপুরম হল তামিলনাড়ু রাজ্যের চেঙ্গলপট্টু জেলার একটি ঐতিহাসিক শহর। বঙ্গোপসাগরের করমণ্ডল উপকূলে অবস্থিত এই প্রাচীন বন্দর শহরটি ইতিহাসপ্রেমী পর্যটকদের জন্য একটি আদর্শ গন্তব্যস্থল। পাথর কেটে নির্মিত বিভিন্ন স্থাপত্য কীর্তির অসাধারণ শিল্পকর্ম পর্যটকদের আকর্ষিত করে। খ্রিস্টীয় সপ্তম ও অষ্টম শতকে দক্ষিণ ভারতের পল্লব রাজাদের দ্বারা এই সকল কেভ টেম্পল বা গুহা মন্দির মনোলিথিক অর্থাৎ একটিমাত্র বৃহৎ প্রস্তরখণ্ড কেটে নির্মিত মন্দির স্থাপত্য ও স্ট্রাকচারাল টেম্পল বা কাঠামোগত মন্দিরগুলি নির্মিত হয়েছিল। এছাড়া পরবর্তীকালে চতুর্দশ থেকে সপ্তদশ শতকে বিজয়নগর সাম্রাজ্যের রাজাদের দ্বারাও এখানে নির্মিত কিছু স্থাপত্য বিদ্যমান। দক্ষিণ ভারতীয় দ্রাবিড় স্থাপত্য শৈলীতে নির্মিত এখানকার স্থাপত্য শৈলীগুলি আজ থেকে প্রায় 1700 বছর আগের ভারতের সমৃদ্ধ শিল্পকলা ও শাসকদের উন্নত শিল্পরুচির পরিচয় বহন করে। ঐতিহাসিক স্থাপত্য ছাড়াও এখানকার মনোরম সমুদ্র সৈকত ও স্টোন হ্যান্ডিক্রাফটের জন্য পর্যটকরা মহাবলীপুরম ভ্রমণ করে থাকেন। প্রসঙ্গত বলে রাখা ভালো, পল্লব রাজা প্রথম নরসিংহ বর্মণের আরেক নাম ছিল মামল্ল এবং এই থেকেই এই স্থানের নাম হয় মামল্লপুরম। আজকের ভিডিওতে আমরা জানবো মহাবলীপুরম আপনি কিভাবে আসবেন ও এখানে কোন কোন স্থানগুলি ভিজিট করবেন। এছাড়া এখানে নাইট স্টে করতে চাইলে কোথায় করবেন তাও জানবো এই ভিডিওতে। চলুন তাহলে আজকে ঘুরে দেখি মহাবলীপুরম। চেন্নাই শহর থেকে মাত্র 60 কিলোমিটার দূরে অবস্থিত হওয়ায় খুব সহজেই ভারতের বিভিন্ন প্রান্ত থেকে মহাবলীপুরমে পৌঁছে যাওয়া যায়। আপনার শহর থেকে ট্রেন অথবা ফ্লাইটে চেন্নাই এসে এখান থেকে বাস, রিজার্ভ কার অথবা ট্রেনে মহাবলীপুরমে মাত্র 1.5 থেকে 2 ঘন্টায় পৌঁছে যাওয়া যায়। চেন্নাই এয়ারপোর্ট বা রেলওয়ে স্টেশনের বাইরে থেকেই এখানে আসার গাড়ি পেয়ে যাবেন। বাসে আসতে হলে চেন্নাইয়ের কোয়েম্বেডু সিএমবিডি বাস স্ট্যান্ড থেকে এখানে আসার বাস ধরতে হবে। অনলাইনে বাস অথবা ট্যাক্সি বুকিং করতে পারেন। ট্রেনে আসলে চেন্নাই এগমোর থেকে ট্রেন ধরে চেঙ্গলপট্টু স্টেশনে নেমে অটো করে 30 থেকে 40 মিনিটে মহাবলীপুরম পৌঁছে যাবেন। মহাবলীপুরমের দর্শনীয় স্থানগুলি ভিজিট করার জন্য মোটামুটি 4 থেকে 5 ঘন্টা যথেষ্ট। তাই অধিকাংশ পর্যটক পন্ডিচেরি ট্যুরের সঙ্গেই তাদের সুবিধা মতো পন্ডিচেরি যাওয়ার সময় অথবা পন্ডিচেরি ভ্রমণ কমপ্লিট করে চেন্নাই ফেরার সময় মহাবলীপুরম ভিজিট করেন। পর্যটকেরা সমগ্র দক্ষিণ ভারত ভ্রমণ সূচিতেও পন্ডিচেরি ও মহাবলীপুরম অন্তর্ভুক্ত করতে পারেন। এছাড়া উইকেন্ড ডেস্টিনেশন হিসেবেও মহাবলীপুরম অত্যন্ত জনপ্রিয়। তবে সমগ্র মহাবলীপুরম এক্সপ্লোর করার জন্য অর্থাৎ দর্শনীয় স্থানগুলি ভিজিট করার পাশাপাশি আপনি যদি বিচ, মার্কেট ও দূরবর্তী স্পটগুলি ভিজিট করতে চান তাহলে এখানে এক রাত্রি স্টে করতে হবে। মহাবলীপুরম শুধুমাত্র একটি ঐতিহাসিক শহর নয়, এই স্থান হিন্দু মন্দির স্থাপত্য শৈলীর বিবর্তনের কাহিনীও বর্ণনা করে। এখানে মন্দির নির্মাণের নানা প্রকার স্টাইল বা কৌশলের দেখা মেলে, যেমন কেভ টেম্পল যা পাহাড় কেটে বা খনন করে তৈরি করা হতো। মহাবলীপুরমে এই সমস্ত স্থাপত্য মণ্ডপম নামে পরিচিত। এরপর এখানে দেখা মেলে ফ্রি স্ট্যান্ডিং রক কাট টেম্পল বা মনোলিথিক টেম্পল, যা একটিমাত্র বৃহৎ প্রস্তর খণ্ডকে কেটে মন্দিরের আকৃতি দেওয়া হতো, যা এখানে রথ নামে পরিচিত। এরপর আসে স্ট্রাকচারাল টেম্পল, যা বিভিন্ন আকৃতির পাথরের স্ল্যাবকে একের পর এক স্ট্রাকচারালি অর্গানাইজ করে নির্মাণ করা হতো। মহাবলীপুরমে এই সকল প্রকার শৈলীর মন্দিরের দেখা মেলে। এছাড়াও এখানে রয়েছে অনেক ওপেন এয়ার রক রিলিফ, অর্থাৎ যেখানে বড় পাথরের খণ্ডের ওপর কোনো পৌরাণিক কাহিনীকে বর্ণনা করার জন্য দেবদেবী, পশু পাখি, মানুষজন, গাছপালা প্রভৃতির কার্ভিং করা হতো। তাই শুধুমাত্র ঐতিহাসিক গুরুত্ব ছাড়াও মহাবলীপুরম প্রাচীন ভারতের হিন্দু ধর্মের বিবর্তন ও সংস্কৃতির ধারক ও বাহক হিসেবেও সমান গুরুত্বপূর্ণ। মহাবলীপুরমে আসলে আপনি কোন কোন স্থান ভিজিট করবেন ও কিভাবে করবেন এখন জেনে নেওয়া যাক। মহাবলীপুরমের প্রধান প্রধান দ্রষ্টব্য স্থানগুলি হল এখানকার শোর টেম্পল, পঞ্চরথ, ঈশ্বরা টেম্পল, মহাবলীপুরম লাইট হাউস, বেশ কয়েকটি কেভ টেম্পল বা মণ্ডপম, অর্জুনাস পিনেন্স বা ডিসেন্ট অফ গঙ্গা নামক রক রিলিফ, কৃষ্ণাস ওয়াটারবল, সিসেল মিউজিয়াম,
পেরুমল টেম্পল ও মহাবলীপুরম বিচ। এই সকল স্থান আপনি একদিনেই ভিজিট করে নিতে পারবেন। যদি আপনি এই সকল স্থান ছাড়াও মহাবলীপুরম থেকে কিছু দূরে অবস্থিত টুরিস্ট স্পটগুলি যেমন মুরগান টেম্পল, টাইগার কেভ, অতিরাচন্দা কেভ টেম্পল, কোনেরি কেভ টেম্পল, ম্যাড্রাস ক্রোকোডাইল ব্যাংক, আলমপারাই ফোর্ট, দ্য স্যাড্রেস ফোর্টেস বা টাচ ফোর্ট প্রভৃতি, তাহলে আপনাকে এখানে এক রাত্রি স্টে করতে হবে। মহাবলীপুরমের প্রধান প্রধান দ্রষ্টব্য স্থানগুলি মোটামুটি 2-3 কিলোমিটার রেডিয়াসের মধ্যেই অবস্থিত, তাই আপনি এখানে আসলে এই সকল স্থানগুলি পায়ে হেঁটে অথবা অটো করে ঘুরে দেখতে পারেন। তবে মহাবলীপুরম অত্যন্ত গরম স্থান হওয়ায় অটো বা অন্য কোনো ভেহিকেলে দ্রষ্টব্য স্থানগুলি ঘুরে দেখাই ভালো। এখানকার গ্রুপ অফ মনুমেন্টসগুলির এন্ট্রি ফি জনপ্রতি মাত্র 40 টাকা। এই 40 টাকাতেই আপনি এখানকার সকল মনুমেন্ট, টেম্পল প্রভৃতি ঘুরে দেখতে পারেন। তবে এখানকার সিসেল মিউজিয়ামটি ভিজিট করতে হলে আলাদা করে টিকিট করতে হবে, আর লাইট হাউসে ওঠার জন্য লাগে 10 টাকা টিকিট। মহাবলীপুরমে কোন স্থান কিভাবে ভিজিট করবেন সেটা জেনে নেওয়া যাক। আপনি যদি মহাবলীপুরম ভিজিট করে পন্ডিচেরি যাওয়ার প্ল্যান করে থাকেন, তাহলে সকালবেলা চেন্নাই থেকে রওনা দিয়ে 9টা থেকে 9:30টার মধ্যে মহাবলীপুরম পৌঁছে যান। মহাবলীপুরম বাস স্ট্যান্ডের পাশেই অবস্থিত স্থলশয়ন পেরুমল টেম্পলটি আগে ভিজিট করে নিন। এখানে মিনিট 20 কাটিয়ে অটো করে চলে যান বাস স্ট্যান্ড থেকে 1.5 কিলোমিটার দূরে অবস্থিত শোর্ট টেম্পলে। এখানে 40 টাকার টিকিট কেটে টেম্পল ভিজিট করুন। মোটামুটি 30 মিনিট এখানে কাটিয়ে চলে আসুন শোর্ট টেম্পলের পাশেই অবস্থিত মহাবলীপুরম বিচে। বিচ ও বিচ পার্শ্ববর্তী মার্কেটে কিছু সময় কাটিয়ে চলে আসুন এখান থেকে 800 মিটার দূরে অবস্থিত অর্জুনাস পেনেন্স নামক রক রিলিফের পাশে। অর্জুনাস পেনেন্স, কৃষ্ণ মণ্ডপম ও পঞ্চপাণ্ডব মণ্ডপমটি পাশাপাশি অবস্থিত। এগুলি ভিজিট করতে সময় লাগবে 30 থেকে 45 মিনিট। এগুলি ভিজিট করে একই কম্পাউন্ডের মধ্যে অবস্থিত পার্শ্ববর্তী মনুমেন্ট, কেভ টেম্পলগুলি পায়ে হেঁটে ভিজিট করে নিন। এখানে একে একে ভিজিট করুন মহিষাসুরমর্দিনী কেভ টেম্পল, ঈশ্বর টেম্পল, লাইট হাউস, রায়া গোপুরম, দ্রৌপদী's bath, Varaha Cave Temple, Ganesh Ratha, Krishna's Butterball, Trimurti Cave Temple, Ramanuj Mandapam, এগুলি ছাড়াও এখানে আরো অনেক ছোট বড় রক রিলিফ প্রস্তর স্থাপত্য দেখে নিতে পারেন। এই সমস্ত স্থান ভিজিট করতে সময় লাগবে 2.5 থেকে 3 ঘন্টা। এরপর এই কম্পাউন্ড থেকে বেরিয়ে কোথাও লাঞ্চ করে নিন। লাঞ্চের পর ভিজিট করুন পঞ্চরথ। এখানে সময় লাগবে 30 মিনিট। সবশেষে সিসেল মিউজিয়ামটি ভিজিট করে সন্ধ্যের আগে রওনা দিন পন্ডিচেরির উদ্দেশ্যে, অথবা আপনি চেন্নাইও ফিরে যেতে পারেন। যদি আপনি এখানে 1 নাইট স্টে করেন, তাহলে সন্ধে বিচ ও মার্কেট এলাকা ঘুরে দেখতে পারেন। পরের দিন সকালে ব্রেকফাস্ট করে একটি অটো অথবা গাড়ি ভাড়া করে চলে যান
মহাবলীপুরম টাউন থেকে 8 কিলোমিটার দূরে অবস্থিত ইসিআর রোডের ধারে সালাভান কুপ্পান নামক স্থানে। এখানে ভিজিট করুন 4টি অফবিট টুরিস্ট স্পট: টাইগার কেভ, সুনামি স্টোন, আতিরাচান্দা কেভ টেম্পল ও প্রাচীন মুরুগান টেম্পল। এরপর সময় হাতে থাকলে ভিজিট করতে পারেন স্যাড্রেস ডাচ ফোর্টটিও। এরপর হোটেলে ফিরে চেক আউট করে আপনি আপনার পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিন। মহাবলীপুরমে স্টে করার বেস্ট অপশন হলো বিচ তীরবর্তী হোটেলগুলি, তবে এই হোটেলগুলি বেশ কস্টলি। বাস স্ট্যান্ডের পার্শ্ববর্তী অঞ্চলে বহু বাজেট হোটেল আছে, এগুলিতেও স্টে করতে পারেন। স্ক্রিনে দিয়ে দিলাম কিছু হোটেলের নাম ও কন্ট্যাক্ট নাম্বার। আপনার বাজেট ও রিকোয়ারমেন্ট অনুযায়ী যে কোনো হোটেলে স্টে করতে পারেন। তবে আমার ব্যক্তিগত মতামত হলো, আপনি যদি মহাবলীপুরম ও পন্ডিচেরি ট্যুর প্ল্যান করেন অথবা সাউথ ইন্ডিয়া ট্যুর প্ল্যান করেন, তাহলে একদিনেই মহাবলীপুরম ভিজিট করে পন্ডিচেরি চলে আসুন। মহাবলীপুরমে নাইট স্টে করার কোনো প্রয়োজন নেই। মহাবলীপুরমের এই ট্রাভেল গাইড ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। শীঘ্রই ফিরব পরবর্তী ভিডিও নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।